হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ষষ্ঠ শ্রেণীর উইক 3-র অ্যাসাইনমেন্ট, আজকে গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তো অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ 1, আমরা অধ্যায়ের নাম লিখব প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। তো প্রথম অধ্যায়ে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হচ্ছে লসাগু গসাগুর পার্ট থেকে। আর এরপরে আছে একটি সরল অঙ্ক এবং একটি বাঁশের 35 মিটার একটি লম্বা বাঁশের কোনটি কত অংশ রং করা হলো এবং কত অংশ বাকি রইল এই নিয়ে। দ্বিতীয় অধ্যায় যেটা অনুপাত, শতকরা অনুপাত, এইখান থেকে অনুপাত বিষয়ক একটি অঙ্ক সৃজনশীল প্রশ্ন আকারে দেওয়া হলো। তো এখান থেকে মূল্যায়ন নির্দেশিকায় বলা হয়েছে ভাজ্য এর সাথে ভাগফল এবং ভাগশেষের সম্পর্ক নির্ণয় করে সমস্যার সমাধান করতে পারা, সাধারণ ভগ্নাংশ ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারা এবং অনুপাতের ধারণা একটু ব্যাখ্যা করতে পারা, এই বিষয়গুলো এখানে মূল্যায়ন করা হবে। তো প্রথমেই আমরা যে বিষয়টি দেখব, প্রথমে সৃজনশীল প্রশ্ন নাম্বার 1-কে আমরা একটু মূল্যায়ন করব এবং সেখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব যে আসলে কি চাওয়া হয়েছে। তো 1 নম্বর সৃজনশীল প্রশ্নে প্রথমে 4টি সংখ্যা দেওয়া হয়েছে, 12, 15, 20 এবং 35। তো ক নম্বরে বলেছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো, অর্থাৎ এই 4টা সংখ্যার লসাগু, সিম্পলি লসাগু নির্ণয় করলেই হয়ে যাবে। খ নম্বরে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলোর দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আমরা জানি, 1 লেখে 4টা শূন্য। তো সেই সংখ্যাকে আমরা কি করব, 12, 15, 20 এবং 35 দ্বারা ভাগ করব। তো ভাগ করলে আমাদের এরকম একটা সংখ্যা নির্ণয় করতে হবে যে সবগুলো সংখ্যা দ্বারাই ভাগ যাবে এবং নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। আর গ নম্বরে বলেছে 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। এটা একটু ট্যাকটিক্যাল কোশ্চেন। তো প্রথমে সংখ্যাগুলো দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। তো প্রথমে নিঃশেষে বিভাজ্য হয় এরকম একটা সংখ্যা নির্ণয় করব, যেই সংখ্যাকে এই 4টি সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, এবং যেই সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যার সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে যেই নতুন সংখ্যাটি পাবো আমরা বলতে পারবো সেই সংখ্যাটি হচ্ছে নির্ণেয় সংখ্যা, যাকে এদের প্রত্যেককে দিয়ে ভাগ করলে সবার শেষে 10 ভাগশেষ থাকবে। কেন ভাগশেষ থাকবে? কারণ যে নিঃশেষে বিভাজ্য হবে তার সাথে আমরা 10 যোগ করে দিয়েছি সবার শেষে, এই কারণে। তো প্রথমে আমরা 1 নংয়ের ক নাম্বার প্রশ্নে বলেছে লসাগু নির্ণয় করো, তাহলে আমরা লিখব 12, 15, 20 এবং 35 এই সংখ্যাগুলোর লসাগু। তো আমরা জানি লসাগু নির্ণয়ের নিয়ম হচ্ছে যে 12, 15, 20, 35কে প্রথমে 2 দ্বারা দিব, সবচেয়ে ছোট দিয়ে দিলে 6, 15, 10, 35 থাকবে। এরপরে আবার 2 দিয়ে দিলে 3, 15, 5, 35 থাকবে। এবারে আমরা 3 দ্বারা দিব, 3 3-এর মধ্যে যাবে একবার, 15-এর মধ্যে যাবে 5 বার, 5 35-এর মধ্যে যায় না। তো এবার আমরা 5 দিয়ে দিব, 5 দিয়ে দিলে 5-এর মধ্যে যায় একবার, 5-এর মধ্যে যায় একবার, আর 35-এর মধ্যে যাচ্ছে 7 বার। এবার বাইরের অংশে যে সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা গুণ করব। তাহলে নির্ণয় লসাগু হচ্ছে 2টা 2, 1টা 3, 1টা 5, 1টা 7, 2টা 2, 1টা 3, 1টা 5, 1টা 7, এদেরকে গুণ করব। গুণ করলে গুণফল হলো 420। তাহলে আমরা বলবো যে এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 420। খ নাম্বার অঙ্কে বলেছে 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটি 5 অঙ্কের সংখ্যা হবে এবং এদের সবার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো প্রথমেই আমরা একটা জিনিস জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 4টা শূন্য, মোট হচ্ছে 5টি অঙ্ক। তো উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে যদি বিভাজ্য হতে হয় তাহলে এদের 4টা যে সংখ্যা তাদের সবার লসাগু আছে, লসাগু দ্বারা বিভাজ্য হতে হবে। তো ক নাম্বার হতে আমরা পাই তাদের লসাগু হচ্ছে 420। তাহলে এই কথার অর্থ হচ্ছে 420 দিয়ে যে 1 লেখে 4 শূন্য এরা নিঃশেষে বিভাজ্য কিনা সেটা বের করতে হবে। 420 দিয়ে 1 লেখে 4 শূন্য, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা ভাগ দিলাম। তো প্রথমে যায় 2 বার, তারপরে যায় 3 বার, সবশেষে ভাগশেষ থাকে 340। তো যেহেতু 340 ভাগশেষ অবশিষ্ট থাকে, এর কারণে আমরা বলতে পারবো যে আসলে এটি নিঃশেষে বিভাজ্য নয়। তো কথাটি কিভাবে লিখেছি লক্ষ্য করো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, এখানে 340 ভাগশেষ আছে। তো যেহেতু 340 বেশি আছে এই জন্য আমরা 340 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো 1 লেখে 4 শূন্য বিয়োগ
340, তাহলে পাবো 9660। তো 9660 এটা নির্দ্বিধায় বলা যায় 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিন্তু সমস্যা হয়ে গেল যে 9660 এই সংখ্যাটি 4 অঙ্কের সংখ্যা, আর কিন্তু প্রশ্নে আমাদের বলেছে 5 অঙ্কের সংখ্যা হতে হবে, তার মানে আমরা বিয়োগ করব, এটি গ্রহণযোগ্য নয়, এই কারণে আমাদের যোগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কত যোগ করব। তো 10,000-এর সাথে আমাদের 420 দ্বারা ভাগ করতে গেলে ভাগশেষ হিসেবে তো 340 আছেই, তাহলে 420 হতে গেলে আরও লাগবে 420 বিয়োগ 340 80, অর্থাৎ 10,000-এর সাথে 80 যোগ করলে পাবো 10,080। তো এটি এমন একটি সংখ্যা যা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং এরপর এটি 5 অঙ্কের সংখ্যা। তাহলে কিন্তু আমরা নির্ণেয় সংখ্যা পেয়ে গেলাম যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 10,080, যা উদ্দীপকের যে 4টি সংখ্যা আছে তাদের প্রত্যেকের দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। এটাই হয়ে গেল আমাদের খ নাম্বার অঙ্ক। এবারে আমরা গ নাম্বার অঙ্ক যদি দেখি, যে 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে, অর্থাৎ এই 4টি সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। এই অঙ্কটি এবং খ নাম্বারের অঙ্কটি একদম সেম, ডিফারেন্স হলো এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম বলেছে আর এখানে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই একটা ডিফারেন্স। আর একটা ডিফারেন্স হচ্ছে প্রথমে আমাদের খ নাম্বারের মতো নিঃশেষে বিভাজ্য বের করতে হবে, আর নিঃশেষে বিভাজ্য যা হবে, যেহেতু বলেছে ভাগশেষ 10 থাকবে, অতএব যেই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে তার সাথে 10 যোগ করে দিতে হবে, তবেই আমরা আমাদের নির্ণেয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে গ নাম্বার শুরু করি। ক নাম্বার থেকে পেয়েছি সংখ্যাগুলোর লসাগু 420, আর আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। এখন এখানে আমি একটা হিন্টস দিলাম তোমাদেরকে, যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে উদ্দীপকের যে 4টি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হলে এদের লসাগু দ্বারা বিভাজ্য হতে হবে। এই একই কথা কিন্তু আমরা খ নাম্বারেও বলেছি। আর ওই বিভাজ্য সংখ্যার সাথে যদি আমরা 10 যোগ করি, সেই ক্ষেত্রে আমাদের প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। অর্থাৎ কি কারণে 10 যোগ করব সেই কারণটিও কিন্তু আমি আমার এই উত্তরের মধ্যে বর্ণনা করে বুঝিয়ে দিলাম। তাহলে এবার আমাদের প্রথমের কাজ হচ্ছে 420 দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। প্রথমে যাবে 2 বার, তারপরে যাবে 3 বার, এক্ষেত্রে ভাগশেষ থাকতেছে 399। তো যেহেতু 339 ভাগশেষ থাকতেছে, এখন 339 ভাগশেষ অবশিষ্ট থাকায় এবার আমরা 339 বিয়োগ করলেই কিন্তু যে সংখ্যাটি পাবো সেটি কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে যে কথাটি লিখতে হবে তা হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এখানে 339 ভাগশেষ আছে। যদি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 339 বিয়োগ করা হয়, এখানে ভুল লিখেছি, 340 না 339 হবে, 339 বিয়োগ করা হয়, তাহলে 4টা 9 থেকে 339 বিয়োগ করলে পাবো 9660। তো 9660কে পাবো। এই 9660 কিন্তু 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং এটি 4 অঙ্কের সংখ্যা। তো আমাদের কিন্তু দুই দিক থেকেই মিলে গেল, 420 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হলো এবং 4 অঙ্কের সংখ্যাও হয়ে গেল। এবার প্রশ্নে যে শর্তটা দিয়েছে যে 10 ভাগশেষ থাকবে, এই কারণে আবার আমাদের 10 যোগ করতে হবে। যেহেতু 10 অবশিষ্ট থাকবে, সুতরাং নির্ণেয় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 9660-এর সাথে 10 যোগ 9670, যা উদ্দীপকের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। মনে রাখা দরকার, প্রশ্নে যদি নিঃশেষে বিভাজ্য বলতো তাহলে আমাদের এই আগের প্যারাতেই উত্তর হয়ে যেত যে 9660। যেই সংখ্যাটি অবশিষ্ট থাকার কথা বলবে নিঃশেষে বিভাজ্যের সাথে আমরা সেই সংখ্যাটিকে যোগ করে দিব, তাহলেই আমরা আমাদের ওই অবশিষ্ট সহ যে নির্ণেয় সংখ্যা সেই সংখ্যাটি পেয়ে যাব। এবং এখন উত্তরটা হচ্ছে এরকম যে 9660-কে আমরা যদি ওই 4টি উদ্দীপকের 4টি সংখ্যা দ্বারা ভাগ দিই তাহলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের 1 নং সৃজনশীল প্রশ্নের ক, খ এবং গ নাম্বার হয়ে গেল। এবারে আমরা 2 নং সৃজনশীল প্রশ্ন দেখব। 2 নং সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে 35 মিটার লম্বা একটি বাঁশের 7.5 মিটার কালো, 5 সমস্ত 25-এর 4 মিটার লাল এবং 8 সমস্ত 10-এর 3 মিটার হলুদ রং করা হলো। তো এবার আমাদের ক নাম্বারে বলেছে সরল করো 7.5 বিয়োগ 4/7 এর 7/8। খ নাম্বারে বলেছে বাঁশটির কত অংশ রং করা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে উদ্দীপকে দেওয়া আছে সব মিটার, যদি বলতো কত মিটার রং করা হয়েছে তাহলে কিন্তু এক ধরনের উত্তর হবে, আর এখানে বলেছে কত অংশ রং করা হয়েছে, এখন কিন্তু উত্তরটা একটু ডিফারেন্ট হবে।
এই একই অঙ্ক বইতে দেওয়া আছে, তো বইয়ের উত্তর নিয়ে আমার একটু কনফিউশন আছে। সেটা হচ্ছে বইতে প্রশ্ন করেছিল 1.4 অনুশীলনী 9 নাম্বার অঙ্ক, যে কত অংশ রং করা হয়েছে। প্রশ্নে জানতে চেয়েছে অংশ, কিন্তু উত্তর দিয়েছে মিটারে। এইখানে এই ডিফারেন্সটা আমাদের একটু ভালো করে লক্ষ্য করতে হবে, যে প্রশ্নে কিন্তু মিটার জানতে চায়নি, জানতে চেয়েছে অংশ। এবং গ নাম্বারেও কিন্তু জানতে চেয়েছে কত অংশ রং করা বাকি রইল, কত মিটার বাকি রইল সেটা কিন্তু বলেনি। তো যাই হোক, খ এবং গতে যে ওই অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 2 নং প্রশ্নের উত্তর ক নাম্বার। তো প্রশ্নে যা আছে তা উঠালাম, এরপরে আমরা এদের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব। 7 দুগুণী 14 আর 1 15, 15/2, 4/7, এর 7/8। আমরা জানি বিয়োগ এবং এর থাকলে এর কাজ আগে করতে হবে। তো নিচে 7 উপরে 7, উপরে নিচে কাটাকাটি যায় 7 7, আর উপরে 4 নিচে 8, তাহলে 4 8 এর মধ্যে যায় 2। তাহলে আমরা দেখব নিচে থাকবে 2 আর উপরে থাকছে 1। এই কারণে আমরা 15/2 ঠিকই রেখেছি, বিয়োগ চিহ্ন দিয়ে এই এর কাজ সম্পন্ন করে এখানে কাটাকাটি করে উপরে থাকলো 1, নিচে থাকলো 2। এবার আমরা লসাগু করব। তো লসাগুতে 2 এবং 2 এর লসাগু হলো 2। তো বাম পক্ষে 15 বিয়োগ ডান পক্ষে থাকলো 1, 15 থেকে 1 বিয়োগ হলে থাকলো 14। তো 2 দিয়ে 14কে ভাগ দিলে থাকলো 7। এই 7 হলো 2 নংয়ের ক নাম্বারের উত্তর। এবার আমরা খ নাম্বার নিয়ে আলোচনা করব, কত অংশ রং করা হয়েছে। আমি এই প্রশ্নটা বারবার বলছি যে ছাত্ররা যত জায়গায় সমাধান খুঁজবে তারা সব জায়গায় কিন্তু দেখতে পাবে যে মিটারে উত্তর দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্নে কিন্তু অংশ জানতে চাওয়া হয়েছে। তো এই বিষয়টা সবাই একটু সুনজরে দেখার জন্য বলছি। তো প্রথমে বলেছে বাসটির রং করা হয়েছে কতটুকু অংশ। তাহলে কালো অংশ, লাল অংশ এবং হলুদ অংশ। তো কালো অংশের পরিমাণ 7/2 মিটার, লাল অংশ হচ্ছে 5/25 মিটার, হলুদ অংশ হচ্ছে 8/10 মিটার। তো প্রথমে আমাদের সমস্ত ভাঙাতে হবে। এখানে হবে 15/2 যোগ 5 25 125, 4 যোগ করলে হবে 129/25 মিটার, আর 8/10 হবে 8 10 কে 80 আর 3 83, উপরে 83 নিচে 10। তো সবগুলোই যেহেতু মিটার, ব্র্যাকেট দিয়ে একবারে মিটার লিখে দিয়েছি। এবার 2 25 এবং 10 তিনটার লসাগু হচ্ছে 50। তো 2 দিয়ে 50কে ভাগ দিলে হলো 25, 25 আর 15 গুণ করলে 375, যোগ 25 দিয়ে 50কে ভাগ দিলে 2, 2 দিয়ে 129কে গুণ করলে 258, 10 দিয়ে 50কে ভাগ দিলে 5, 5 দিয়ে 83কে গুণ করলে 415 গুণ করলাম। তারপরে উপরের সবগুলো যোগ করলে হলো 1048, অর্থাৎ 1048/50 মিটার। তো উপরেরটাও জোড় সংখ্যা, নিচেরটাও জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যায় এবং ভাগ করলে থাকলো 524 থাকলো উপরে, নিচে থাকলো 25, কারণ 2 দিয়ে কেটেছি। তো 25 দিয়ে যদি 524কে ভাগ দেই তাহলে হবে 20/25 মিটার। এই মিটারটা তাদের জন্য উত্তর হয়ে গেল যারা এই অঙ্কটার উত্তর মিটারে করতে চাও। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্নে কিন্তু মিটার বলেনি, প্রশ্নে বলেছে অংশ। তো যারা মিটার পর্যন্ত উত্তরকে মেনে নিবে তারা এই পর্যন্তই থাকবে, কিন্তু যারা আমার সাথে একমত হবে অর্থাৎ অংশে রূপান্তর করতে চাও তারা পরের অংশ করবে, এখন যেটুকু দেখাবো। আর যারা অংশে রূপান্তর করতে চাও না তাদের পরের অংশ করার প্রয়োজন নেই, সেটা তুমি তোমার নিজের টিচারের সাথে কথা বলে নিবে। তো এবার আসো আমরা অংশে রূপান্তর পদ্ধতিটা শিখে নেই। তা আমরা জানি সম্পূর্ণ বাস সমান 1 অংশ। সম্পূর্ণ বাস যদি 1 অংশ হয় তাহলে আমরা বলতে পারি সম্পূর্ণ বাস যেহেতু 35 মিটার, তাহলে 35 মিটার সমান 1 অংশ। 1 মিটার সমান কম, এই কারণে 1/35 অংশ। আর এখানে এসেছে 524/25 মিটার, তাহলে 524/25 মিটার সমান, এখানে গুণ হলো, গুণ হয়ে উপরে 524 গুণ 1 524ই হলো, আর নিচে 35 আর 25 গুণ হয়ে 875 হলো। তার মানে হচ্ছে সম্পূর্ণ বাসটির 875 ভাগের 524 এই এতটুকু অংশ রং করা হলো। তাহলে তোমরা যদি মিটারে উত্তর দাও তাহলে বলবে 20/25 মিটার রং করা হলো, আর যদি অংশে উত্তর দাও তাহলে বলবে 524/875 এত অংশ রং করা হলো। যেহেতু কাটাকাটি যায় না এই কারণে আর আমরা এরকে আর ছোট করতে পারিনি। খ নাম্বার এখানেই শেষ। এবারে আমরা গ নাম্বার দেখব। গ নাম্বারে বলেছে বাসটির কত অংশ রং করা বাকি রইল। তো সম্পূর্ণ বাস 35 মিটার, যত মিটার রং করা হয়েছে সেটাকে যদি আমরা বিয়োগ দিই তবেই কিন্তু হয়ে যাবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যারা মিটার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে তাদের জন্য এক পদ্ধতি, আর যারা আমার মতো অংশ করবে, যেহেতু প্রশ্নে অংশ বলেছে, তাদের জন্য দ্বিতীয় পদ্ধতি। তো প্রথমে আমি মিটারের সমাধান দেই, যে
খ হতে আমরা পেয়েছি রং করা হয়েছে 524/25 মিটার, আর আমরা জানি সম্পূর্ণ ব্যাস 35 মিটার, তাহলে রং করা বাকি আছে 35 মিটার বিয়োগ 524/25 মিটার। তো এটা লসাগুর নিয়মে যদি বিয়োগ করি, লসাগু 25, আর 35 আর 25 গুণ করলে হলো 875 বিয়োগ 524 বিয়োগ করলে হলো 351/25। তো 351কে 25 দ্বারা ভাগ করলে হবে 14 সমস্ত 25-এর 1 মিটার। এটা হয়ে গেল, এটা তাদের জন্য যারা মিটারে উত্তর বের করতে চাও। এবার আসো যারা এই কথাটুকু ফলো করতে চাও যে আমাকে গ নাম্বারে অংশ বের করতে বলেছে, আমি অংশই বের করব, তাদের জন্য যেই উত্তরটা সেটা হচ্ছে খ হতে পাই রং করা হয়েছে 875 এর 524 অংশ। তাহলে রং করা বাকি আছে, আমরা জানি সম্পূর্ণ ব্যাস হচ্ছে 1 অংশ, তাহলে 1 বিয়োগ এই যতটুকু অংশ রং করা হয়েছে এই অংশ বিয়োগ। এবার লসাগু করে বিয়োগ করলাম, 1 875 এর লসাগু 875, তাহলে স্বভাবতই 875 বিয়োগ 524। তা 875 থেকে 524 বিয়োগ করলে থাকলো 351/875। তার মানে আমরা গ নাম্বারে পেলাম কত অংশ বাকি রইল, 22টির বা সম্পূর্ণ 22টির 875 এর 351 অংশ রং করা বাকি রইল। তাহলে এভাবেই, তাহলে খ নাম্বারে পেয়েছি রং করা হয়েছে 875 এর 524 অংশ, আর গ নাম্বারে পেলাম বাকি থাকলো 875 এর 351 অংশ। আর যদি কেউ মিটারে উত্তর করতে চাও তাহলে বলবা রং করা হয়েছে 25 এর 524 মিটার, আর রং করা বাকি রইল 25 এর 351 মিটার। অথবা সমস্ত যদি করতে চাও যে 20 সমস্ত 25 এর 1 মিটার, 25 এর 24 মিটার, আর রং করা বাকি রইল 14 সমস্ত 25 এর 1 মিটার। তো যারা মিটারে উত্তর দিতে চাও তাদের জন্য সলিউশন আমার এখানে আছে, আর যারা প্রশ্নে অংশ বলেছে অংশ অনুযায়ী উত্তর দিতে চাও তাদের জন্য উত্তর আমার এখানে আছে। তো যারা এই বিষয়টি অধিকাংশ ক্ষেত্রেই দেখবা সবাই মিটারে উত্তর করেছে, কিন্তু তুমি তোমার শ্রেণী শিক্ষক বা গণিত শিক্ষকের সাথে আলাপ করে নিবে যে স্যার আমার প্রশ্নে তো অংশ আছে, আমি কি অংশতে উত্তর দিব না মিটারে উত্তর দিব। আশা করি তোমার নিজের শিক্ষক তোমাকে সবচেয়ে ভালো বুঝিয়ে দিতে পারবেন। এবারে আসো আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নে চলে যাই। এখানে বলেছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3:2। তো প্রথমটির দাম 55,000 টাকা। তো উদ্দীপকের অনুপাতকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো ক নাম্বার। খ নাম্বারে বলেছে দ্বিতীয় কম্পিউটারের দাম কত, আর গ নাম্বারে বলেছে দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত সেটা বের করো। তো 3 নং প্রশ্নের উত্তরে ফার্স্টে আমরা ক নাম্বারে করব ব্যস্ত অনুপাত। তো প্রথমেই আমরা জেনে নেই ব্যস্ত অনুপাত কাকে বলে। যে কোনো অনুপাতের পূর্ব রাশি অর্থাৎ প্রথম রাশিকে উত্তর রাশি অর্থাৎ পরের রাশি, আর উত্তর রাশি অর্থাৎ পরের রাশিকে পূর্ব রাশি অর্থাৎ প্রথম রাশিতে রূপান্তর করলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় ব্যস্ত অনুপাত। অর্থাৎ প্রথম জনকে দিব পরের জনে আর পরের জনকে নিয়ে আসবো প্রথম জনে, তবেই হয়ে যাবে ব্যস্ত অনুপাত। অর্থাৎ 3:2 এর ব্যস্ত অনুপাত হবে প্রথমে 3 যাবে পরে আর পরের 2 আসবে প্রথমে, অর্থাৎ 2:3। 3:2 এর ব্যস্ত হবে 2:3, এটাকেই বলা হয় ব্যস্ত অনুপাত। এবার আমরা খ নাম্বারে দ্বিতীয় কম্পিউটারটির দাম নির্ণয় করব। তো প্রশ্নে দেওয়া আছে প্রথম কম্পিউটারের মূল্য 55,000 টাকা, আর কম্পিউটার দুইটির অনুপাত দেওয়া আছে 3:2, অর্থাৎ প্রথমটার দাম 3 টাকা হলে পরেরটার দাম 2 টাকা, এরকম করে অনুপাতটি দেওয়া থাকলো। আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে দ্বিতীয় কম্পিউটার অনুপাত প্রথম কম্পিউটার সমান, তা প্রথমে লিখেছি দ্বিতীয় কম্পিউটার, তো অনুপাতে দ্বিতীয় কম্পিউটারের মান হচ্ছে 2 আর প্রথম কম্পিউটারের মান হচ্ছে 3। তো যেহেতু দ্বিতীয় কম্পিউটার আগে বলেছি অনুপাতকে ব্যস্ত করতে হবে, অর্থাৎ প্রথমে বসবে দ্বিতীয় কম্পিউটারের মান আর দ্বিতীয় অংশে বসবে প্রথম কম্পিউটারের মান। আবার লক্ষ্য করো দ্বিতীয় কম্পিউটার অনুপাত চিহ্ন দিয়ে প্রথম কম্পিউটার, তাহলে দ্বিতীয়টার অনুপাত বসবে আগে আর প্রথমটার অনুপাত বসবে পরে, এই কারণে হলো 2:3। যদি প্রথম কম্পিউটার আগে দিতাম আর দ্বিতীয় কম্পিউটার পরে দিতাম তাহলে কিন্তু 3 আগে বসতো 2 পরে বসতো। তো ওই দিকে যাচ্ছি না, আমরা প্রশ্ন অনুসারে দ্বিতীয় কম্পিউটার বলেছি আগে, প্রথম কম্পিউটার বলেছি পরে, 2:3 হলো। এবার আমরা এটাকে ভাগ আকারে লিখতে পারি, যেটা প্রথমে থাকে সে যাবে উপরে আর যেটা অনুপাতের পরে যে থাকে সে আসবে নিচে। ঠিক একইভাবে সমান চিহ্নের ডান পাশে 2 আছে প্রথমে সে গেল উপরে, 3 আছে দ্বিতীয়তে সে আসলো নিচে। এবার আমরা আড়াআড়ি অর্থাৎ কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে উপরের দ্বিতীয় কম্পিউটার গুণ নিচের 3 আর নিচের প্রথম কম্পিউটার গুণ উপরের 2, অর্থাৎ একটার উপরেরটা আর একটার নিচেরটা কোনাকুনি গুণ হবে। তাহলে দ্বিতীয় কম্পিউটার গুণ 3 সমান প্রথম কম্পিউটার গুণ 2।
আচ্ছা, তাহলে দ্বিতীয় কম্পিউটার গুণ আছে 3, তাই এই গুণ যেহেতু 3, একে যদি ডান পাশে পাঠিয়ে দেই তাহলে সে ভাগ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় কম্পিউটারকে রেখে 3 যদি ডান পাশে পাঠিয়ে দিই, ভাগ হওয়া মানে সে নিচে চলে গেল 3। আর প্রথম কম্পিউটারের মূল্য আমরা প্রশ্নে দেওয়া আছে 55,000 টাকা, এই কারণে প্রথম কম্পিউটার এই নামের পরিবর্তে আমরা 55,000 টাকা লিখলাম, এরপরে লিখেছি গুণ দিয়ে 2 আর নিচের 3 আসলো। তো 55,000কে 2 দ্বারা গুণ করি এবং 3 দ্বারা ভাগ করি, ভাগ করলে মান আসবে 36,666.67 টাকা। তা আমরা যদি কোনো দশমিক রাখতে না চাই তাহলে আসবে দ্বিতীয় কম্পিউটারের মূল্য 36,667 টাকা, কারণ দশমিকের পরে আছে 6, যে হচ্ছে 5-এর বেশি, এই কারণে এই সর্বশেষ ডিজিটটা 1 বেড়ে গেল, অর্থাৎ 6 হয়ে গেল 7। তো এই হয়ে গেল খ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে পিছনে টেনে এই শুরুর থেকে এই পর্যন্ত আরেকবার শুনো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এবার আমরা গ নাম্বারে দেখব যে দ্বিতীয় কম্পিউটারের যেই দামটা পেলাম সেই দাম আরো 2,000 টাকা বাড়িয়ে দিব। 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার পরে যে অনুপাত হবে সেই অনুপাত বের করতে হবে। তো এখানে দেওয়া আছে প্রথম কম্পিউটারের মূল্য 55,000 টাকা, আর খ হতে আমরা খুঁজে পেয়েছি দ্বিতীয় কম্পিউটারের মূল্য 36,667 টাকা। যেহেতু 2,000 টাকা কম্পিউটারের মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই নতুন মূল্য হবে 36,667 যোগ 2,000 সমান 38,667 টাকা। এখন প্রথম কম্পিউটারের মূল্য এখানে পরিবর্তন হয় নাই, অর্থাৎ 55,000 টাকাই আছে, আর দ্বিতীয় কম্পিউটারের মূল্য হলো 38,667 টাকা। এবার আমরা দুইজনকে অনুপাত করব যে কম্পিউটার দুইটির দামের অনুপাত, প্রথমে 55,000 তারপরে 38,667। যেহেতু একজনের সাথে আরেকজনের কারোর কোনো কাটাকাটি যাচ্ছে না, এই কারণে এটিই হবে সর্বশেষ উত্তর, অর্থাৎ কম্পিউটার দুইটির দামের অনুপাত হবে 55,000 অনুপাত 38,667 টাকা। তা আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী যত অ্যাসাইনমেন্ট আসে সেই অ্যাসাইনমেন্টগুলোর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর কারোর যদি বিশেষ কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, সেই ক্ষেত্রে ফোন না দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা টেক্সট করতে পারো, ছবি তুলে প্রশ্ন পাঠাতে পারো। নাম্বারটি এখানে দেয়া থাকলো, টেক্সট করলে বা ছবি পাঠালে আমি সময় সুযোগ করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই থাকলো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।